Hello student, welcome to my YouTube channel Das Infotech WB। আজকে আমি তোমাদের যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো ক্লাস শুরুর আগে জেনে নেওয়া যাক ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস এবং তার মার্কস ডিস্ট্রিবিউশনটা। তো ক্লাস 12 এর টোটাল 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, সেকেন্ড নেটওয়ার্কিং, থার্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফোর্থ এক্সেল বা স্প্রেডশিট আমরা যেটাকে বলে থাকি, ফিফথ হচ্ছে এমএস অ্যাক্সেস। তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? নাম্বার ডিস্ট্রিবিউশন লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট যেটা দেখছো এখান থেকে 5টা এমসিকিউ আসবে, এসএকিউ শর্ট কোশ্চেন আসবে 3টে, আর ডেসক্রিপটিভ মিন্স আমরা যাকে লং কোশ্চেন বলে থাকি সেটা আসবে একটা। টোটাল এখান থেকে আসবে 15 নাম্বার। নেক্সট যেটা আছে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং থেকে সব থেকে বেশি কোশ্চেন এসে থাকে নেটওয়ার্কিং থেকে। এখান থেকে এমসিকিউ আসবে 6টা, 6 নাম্বার, শর্ট কোশ্চেন আসবে 7টা, 7 নাম্বার, ডেসক্রিপটিভ লং কোশ্চেন আসবে একটা, 7 নাম্বার, টোটাল 20 মার্কস, 20 নাম্বার। নেক্সট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে 6টা এমসিকিউ 6 নাম্বার, 2টো শর্ট কোশ্চেন 2 নাম্বার, একটা লং কোশ্চেন 7 নাম্বার, টোটাল 15 নাম্বার। নেক্সট স্প্রেডশিট বা এমএস এক্সেল, এখান থেকে 2টো এমসিকিউ 2 নাম্বার, শর্ট কোশ্চেন একটা 1 নাম্বার, একটা ডেসক্রিপটিভ লং কোশ্চেন 7 নাম্বার, টোটাল 10 মার্কস। একদম শেষ এটা আছে এমএস অ্যাক্সেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো এখান থেকে এমসিকিউ আসবে 2টো, শর্ট কোশ্চেন আসবে একটা, আর ডেসক্রিপটিভ লং কোশ্চেন আসবে একটা, টোটাল এখান থেকে আসবে 10 নাম্বার। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 70 নাম্বারের লিখিত পরীক্ষা হয় আর 30 মার্কস প্র্যাকটিক্যাল এক্সাম হয়। তো এই 70 মার্কস লিখিত পরীক্ষার মধ্যে 21টা থাকবে এমসিকিউ, 14টা থাকবে এসএকিউ, আর 35 নাম্বারের লং কোশ্চেন ডেসক্রিপটিভ, টোটাল 70 মার্কস। তো এখান থেকে টোটাল শর্ট কোশ্চেন করে থাকবে 21টা, আর 14টা থাকবে 35 নাম্বার, 35টা শর্ট কোশ্চেন শর্ট টাইপ কোশ্চেন, আর 35টা ডেসক্রিপটিভ কোশ্চেন লং কোশ্চেন, টোটাল 70 মার্কস, এবং 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। আজকে আমি তোমাদের যেটা শুরু করতে চলেছি লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। তো এই চ্যাপ্টারটা ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের 3য় নম্বর অধ্যায়, অতএব ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও এই ভিডিওটাকে ফলো করতে পারবে। তো লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট এই অধ্যায়ের প্রথম আমরা যেটা জানবো লজিক গেট। সাধারণ বীজগণিতের ক্ষেত্রে যেরকম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই ফাংশনগুলি ব্যবহার করে থাকি, সেরকম বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে অ্যান্ড অর নট এইসব ফাংশনগুলি ব্যবহার করা হয়, এগুলোকে আমরা লজিক গেট বলি। তো এই লজিক গেট এর যে বেসিক গেটগুলো আছে সেগুলো কি কি? এগুলো হচ্ছে অ্যান্ড গেট, হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। প্রথমে আমি যেটা দেখাচ্ছি অ্যান্ড গেট। অ্যান্ড গেট অ্যান্ড গেট মিনিমাম 2টো ইনপুট নিয়ে কাজ করে, মিনিমাম 2টো ইনপুট নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম n সংখ্যক ইনপুট নিয়ে। আমি যে পয়েন্টগুলো বলছি সবাই খাতাতে নোট করে রাখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড গেট মিনিমাম 2টো ইনপুট নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম n সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে, কিন্তু আউটপুট একটাই প্রোভাইড করে। সে তুমি 2টো ইনপুট দাও কিংবা 3টে দাও বা আপ টু n সংখ্যক দাও, আউটপুট করা হবে, আউটপুট একটাই করবে। সাপোজ আমি যদি এখানে a আর b দুটো ইনপুট নিই, অ্যান্ড গেটের সিম্বলটা এরকম, তাহলে আউটপুটটা কি পাবো? আউটপুটটা পাবো a ডট b। একইভাবে আমি যদি 3টে ইনপুট নিই, তবে a b এর জায়গায় নিলাম আমি x নিলাম, y নিলাম, আর z নিলাম, তাহলে আউটপুট কি পাবো? আউটপুট পাবো
x ডট y ডট z। একইভাবে আমি যদি n সংখ্যক ইনপুট নিই, সরি x y ডট 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 টু n সংখ্যক, তাহলে আউটপুট কটা হবে একই একটা y ইকুয়াল টু x ডট y ডট ডট n। এরপর আমরা যদি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অঙ্কন করি তাহলে কি হবে? সাপোজ এখানে ইনপুট কোড আছে, আমি দুটো গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা অঙ্কন করছি, তাহলে এখানে ইনপুট কোড আছে দুটো, ইনপুট তাহলে এটা আমি করলাম ইনপুটের ঘর, এটা আউটপুটের। তাহলে ইনপুট কোড আছে দুটো, দুটো গেটের ক্ষেত্রে দুটো ইনপুটের ক্ষেত্রে আমি ট্রুথ টেবিলটা বানাচ্ছি, তাহলে ইনপুট কোড আছে দুটো, কি কি a আর b। তাহলে আউটপুট কি পাবো আমরা? a ফিজিক্যাল টু a ডট b। এবার দুটো ইনপুটের ক্ষেত্রে 0 আর 1 এর কম্বিনেশন কটা হবে? 2 স্কয়ার মানে কটা? চারটে। তাহলে চারটে মিনিট 0 0 0 1 1 0 1 1। এরপর অ্যান্ড গেট কি করবে? দুটোর মধ্যে গুণ করবে, তাহলে 0 ইনটু 0 মানে কত হবে? 0। 0 ইনটু 1 মানে কত হবে? 0। কারণ 0 এর সাথে যাই গুণ করে কি হবে? 0ই হবে। তাহলে 1 ইনটু 0 কত হবে? 0। 1 ইনটু 1 কত হবে? 1। মানে যখনই 1 সবগুলোতে থাকবে, মানে সব ইনপুট স্টেটগুলো হাই থাকবে, তখনই কি হবে? তখন আউটপুট 1 হবে, আদারওয়াইজ কিন্তু 0 হবে। একইভাবে আমি যদি 3 ইনপুটের ক্ষেত্রে করি তাহলে কি হবে? তাহলে 3 ইনপুটে এখানে ইনপুট আছে কত? সাপোজ এটা করলাম আমি ইনপুটের ঘর, এটা আউটপুটের ঘর। ইনপুট আছে আমার কত? ইনপুট আছে x y আর z। আর আউটপুট আমি কি পাবো? a ফিজিক্যাল টু x ডট y ডট z। তাহলে এর কম্বিনেশন কত হবে? এর কম্বিনেশন হবে কিউব সমান 8টা। তাহলে 8টা মিলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 8টা হলো 1 2 3 4 5 6 7। তাহলে এখানের ক্ষেত্রেও একই নিয়ম, যেখানে এক না দেখে আমরা করে দিতে পারবো, যেখানে সব ইনপুট স্টেটগুলো হাই থাকবে সেখানেই অন হবে, আদারওয়াইজ তো কি হবে? 0 হবে। এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এটা সবগুলো বুঝতে পারলে না? বুঝতে পারলে। এরপর যেটা বলছি অর গেট। অর গেটও একই রকম, মিনিমাম দুটো ইনপুট নেই, ম্যাক্সিমাম n সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে, কিন্তু আউটপুট একটাই। তাহলে এখানে যদি আমি a আর b দুটো ইনপুট দিই, তাহলে আউটপুট কি পাবো? অর গেটের ক্ষেত্রে a ফিজিক্যাল টু a প্লাস b। একইভাবে a b c বা x y z, এই তিনটে যদি ইনপুট নেই তাহলে আউটপুট কি পাবো? z ইকুয়াল টু সাপোজ x প্লাস y প্লাস z। একইভাবে n সংখ্যক ইনপুট নিলে তাহলে কি হবে? x y z তুই যদি n নিই আউটপুট একটাই পাবো, আউটপুট কি হবে? x প্লাস y প্লাস z টু n। বুঝতে পারলে না? বুঝতে পারলে। একইভাবে যদি আমি অর গেটের ট্রুথ টেবিল বানাই তাহলে ট্রুথ টেবিল কি হবে? তাহলে এখানে ইনপুট কত আছে? দুটো। তাহলে ফার্স্ট টাইম এটা করলাম ইনপুট, একটা করলাম আউটপুট। তাহলে ইনপুট এখানে কি কি আছে? a b। আউটপুট কি পাবো তাহলে? a ফিজিক্যাল টু a প্লাস b।
তাহলে এর একই কম্বিনেশন কোটা হবে 2 স্কয়ার ইকুয়াল টু চারটে কম্বিনেশন হবে। কি কি চারটে কম্বিনেশন? 0 0 0 1 1 0 1 1। অর গেটের ক্ষেত্রে কি এই যে কোনো একটা স্টেট যদি হাই পায় তাহলে আউটপুট কি হবে? হাই। সাপোজ এখানে 0 দিলাম, এখানে 0, তাহলে আউটপুট কি হবে? 0। যদি এখানে 0 এখানে 1 দিই তাহলে আউটপুট কি হবে? 1। বা এখানে 1 আর এখানে 1 দিলে আউটপুট কি হবে? 1। যে কোনো একটা স্টেট, তো দুটো স্টেট হাই হলেও 1 হবে, যে কোনো একটা স্টেট হাই হলে 1 হবে। কখন 0 হবে? যখন সব ইনপুট স্টেটগুলো লো হবে বা সব ইনপুট স্টেটগুলো 0 হবে, তখনই একমাত্র 0, না হলে সব কি হবে? 1। একইভাবে যদি আমি 3 ইনপুটের ক্ষেত্রে করি তাহলে কি হবে? যে আমি ইনপুট এটা আউটপুট, তাহলে x y z আউটপুট কি পাবো? আউটপুট হবে z ইকুয়াল টু x প্লাস y প্লাস z। তাহলে এখানে কটা কম্বিনেশন হবে? নিশ্চয়ই তোমরা আগেরটা একই কম্বিনেশন 8টে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তাহলে এখানে কখন 0 হবে? যখন সব ইনপুট স্টেটগুলো কি হবে? লো হবে, মিন্স 0 হবে, তখনই কি হবে? তখনই একমাত্র ইনপুট লো হবে, মিন্স 0 হবে। না হলে যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, যে কোনো হয় এটা হয় এটা, যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে কিন্তু আউটপুট কি হবে? হাই হবে। তো এখানে সবই প্রত্যেকটাই একটা একটা, শুধু এটা বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে দেখো একটা একটা করে 1 আছে, এটা 1 আছে, এটাও এখানে দুটো আছে। তো যে কোনো একটা ইনপুট স্টেট, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে কিন্তু আউটপুট কি হবে? 1 হবে। তাহলে এখানে কি প্রত্যেকটাই 1 হয়? বুঝতে পেরেছো আশা করি। এরপর যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নট গেট। এরপর যেটা দেখাচ্ছি নট গেট। নট গেট অনলি 1 ইনপুট এন্ড 1 আউটপুট, মানে এই একটা ইনপুট নেবে এবং আউটপুট করা দেবে, আউটপুট দেবে একটা। নট গেটের সিম্বলটা কি হবে? এরকম সিম্বল। কি করে? এখানে আমি যদি ইনপুট এ দিই, এ দে এ বার, বা যদি এখানে আমি এ বার দিই তাহলে কি দেবে? দেবে এ। দ্যাট মিন্স এখানে আমি 0 দিলে কি দেবে? 1, আর 1 দিলে 0। তো ট্রুথ টেবিল একটাই, 0 দিলে 1, 1 দিলে 0। কোটা স্টেট ইনপুট নেই, একটা স্টেট আউটপুট কোটা দেয় একটাই। তাহলে একটি যদি আমি ট্রুথ টেবিলটা করি তাহলে কেমন হবে? ইনপুট এখানে আমি এ দিলে এখানে আমি ইকুয়াল টু কি পাবো? এবার এখানে 0 দিলে 1, 1 দিলে 0। এটা হচ্ছে এর উত্তর। তো এখান থেকে এই যে তিনটে বেসিক গেট আছে, AND গেট, OR গেট, NOT গেট, এই তিনটে বেসিক গেট, AND গেট, OR গেট, NOT গেট, AND গেট, OR গেট আর NOT গেট। এই তিনটে বেসিক গেট দিয়ে তোমাকে এরকম কিছু গেট ডিজাইন করতে বলবে। সাপোজ একটা एग्जांपल, a ফিজিক্যাল টু a b বার প্লাস a বার b বার, এটা তোমাকে ডিজাইন করতে হবে। এন্ড অর আর নট দিয়ে তিনটে বেসিক গেট। তখন তুমি কি করবে? দেখো প্রথমে কি আছে? a b বার, তাহলে এখানে টোটাল কতগুলো ইনপুট আছে দেখো, a b, এখানেও a b, মানে দুটো ইনপুট আছে। তাহলে আমি নিলাম a b, দুটো ইনপুট নিয়ে নিলাম। দেখো প্রথমে কি আছে? দেখো এ আছে, এর মাথায় বার নাই, বারটা কার আছে? বি এর মাথায় আছে। তাহলে বার করার জন্য বা কমপ্লিমেন্ট করার জন্য আমরা কোন গেট ব্যবহার করে থাকি? নট গেট ব্যবহার করে থাকি। তো নট গেটের কাজ কি? নট গেট কি? একটা ইনপুট নেয় আর আউটপুট করে দেয় একটা দেয়, আর যেটা আমি ইনপুট দিই ওটার সাথে কি করে দেয়? কমপ্লিমেন্ট করে দেয়। তাহলে এখানে আমি বিবার করার জন্য এখানে আমাদের কি লাগাতে হবে? একটা নট গেট লাগাতে হবে। তাহলে নট গেট লাগালে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি? বিবার পেয়ে যাচ্ছি।
এবার দেখো এ আর বি এর মাঝে কিছু নেই মানে কি, এখানে একটা ডট আছে, একটা অ্যান্ড আছে। তো এটাকে আমি যদি অ্যান্ড গেট লাগিয়ে দিই তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এ বি বার পেয়ে যাচ্ছি। দেখো নেক্সট আরেকটা আছে কি, এ বার আর বি বার। তো দেখো যেহেতু আমার এখানে দুটো ইনপুট নেওয়া আছে, এ বি নেওয়া আছে, তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম এ। তো দেখো এটা এ আছে, এটা বার আছে কি, এটা বার নয়, এটা অনলি এ, তাহলে এটাকে বার করতে হবে। তো এবার করতে গেলে আমাকে কি গেট লাগাতে হবে, নট গেট লাগাতে হবে। তো এখানে একটা নট গেট লাগাও। তো নট গেট লাগালে এখান থেকে আমি কি পাচ্ছি, এবার পেয়ে যাচ্ছি। দেখো আরেকটা কি আছে, বি বার আছে। তো বি বার দেখো অলরেডি আমার এখানে করা আছে, তাহলে আর করার দরকার আছে কি, দরকার নেই। তাহলে এখান থেকে আমি কি নিয়ে নিচ্ছি, বি বার থেকে নিয়ে নিচ্ছি। তাহলে এ বার আর এটা কি, বি বার, দুটো পেয়ে গেছি। তাহলে দুটোর মধ্যে কি আছে, অ্যান্ড অপারেশন, তাহলে দুটোর মধ্যে একটা অ্যান্ড গেট লাগিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, বি বার পেয়ে যাচ্ছি আর বি বার পেয়ে যাচ্ছি। এই দুটোর মধ্যে কি আছে, অর অপারেশন, যোগ আছে। তাহলে যোগ যোগ করতে গেলে আমি কি ব্যবহার করে থাকি, অর গেট। তাহলে এখানে আরেকটা গেট লাগিয়ে দাও, অর গেট। তাহলে ফাইনালি আমি কি পেয়েছি, ফাইনালি আমি পুরো ইকুয়েশনটা পেলাম, a ইকুয়াল টু a b বার প্লাস a বার। একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ a ইকুয়াল টু a বার b বার c প্লাস a b প্লাস c বার। এটাকে যদি আমি এই এন্ড অর আর নট গেট দিয়ে লজিক গেট অঙ্কন করি তাহলে কি হবে, এখানে কটা ইনপুট আছে, তিনটে ইনপুট আছে। দেখো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, এখানেও আছে এ বি, এখানে, তাহলে তিনটে ইনপুট আছে। তাহলে এখানে তিনটে ইনপুট আগে টেনে নাও, এ বি সি, তিনটে নিয়ে নিয়েছি। দেখো এখানে কি আছে, প্রথমে আছে এ বার, তাহলে এ কে বার করার জন্য কি করতে হবে, নট গেট লাগাতে হবে। তাহলে এখানে একটা নট গেট লাগালাম। এখানে কি পেলাম আমি, তাহলে এবার পেলাম। নেক্সট কি আছে, বি বার, তাহলে কি বি বার করার জন্য কি করতে হবে, এখানে একটা নট গেট লাগাতে হবে। এরপর কি আছে, সি, তাহলে এখান থেকে সি, যেহেতু মাথায় কোনো বার নেই, তাহলে এই তিনটের মধ্যে কি আছে, ডট আছে, মানে এন্ড অপারেশন আছে। তাহলে এখানে একটা এন্ড গেট লাগাও। এন্ড গেট লাগালে আমি কি পেয়ে যাচ্ছি, এ বার বি বার সি পেয়ে যাচ্ছি। নেক্সট কি আছে, এ বি। প্রথমে আমাকে এগুলো করব, তারপরে এটাকে অর গেট লাগিয়ে যোগ করবো। তো এ বি, তো এ বি দেখো এর মাঝে কোনো বার নেই, তাহলে বার নেই মানে কি, আমাকে এখান থেকে নেওয়া যাবে না, কোথা থেকে নিতে হবে, পেছন থেকে নিতে হবে, কারণ এটা থেকে গেলে এটা এ বার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এ পেলাম। নেক্সট কি আছে, বি, তাহলে এখান থেকে আমি বি কে দিলাম। ঠিক আছে, তাহলে এ বির মধ্যে কি আছে, এন্ড অপারেশন আছে, তাহলে এখানে আমি কি করলাম, একটা এন্ড গেট লাগিয়ে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি আমি, এ বি পাচ্ছি। নেক্সট কি আছে, সি বার। তো সি বার করার জন্য দেখো এখানে সি আছে, কোনো আগে থেকে আমার কোনো বার করা নেই কিন্তু, তাহলে এখানে একটা নট গেট লাগিয়ে দাও। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, সি বার পেয়ে যাচ্ছি। দেখো এই তিনটে অলরেডি, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, আর এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। তাহলে এই তিনটের মধ্যে কি আছে, অর অপারেশন আছে। কি ইনপুট একটা অর গেট লাগিয়ে দিই। ফাইনালি আমি যেটা পাচ্ছি, এবার বি বার সি প্লাস এ বি প্লাস সি। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? তোমাদের কিছু হোম টাস্ক দিচ্ছি এর উপর, তোমরা চেষ্টা করবে, না পারলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের পরের ভিডিওতে এটা বলে দেবো। তো এগুলো নোট করে নেবে। সাপোজ এ ফিজিক্যাল টু এ বি সি প্লাস এ বাই বি। সেকেন্ড, এ ফিজিক্যাল টু এ বি সি প্লাস এ সি বার প্লাস এ বি সি বার। ঠিক আছে,
একটা দেখছি f is equal to ab plus abc হোল বার। দেখো তোমরা এর দুটো নিশ্চয়ই পেরে যাবে। এটার ক্ষেত্রে তোমরা একটু ভুল করতে পারো। কি ভুল করতে পারো আমি বলে দিচ্ছি। এখানে এ বি সি এটা কিন্তু আলাদা আলাদা ভাবে বার নেই, এটা হোল বার আছে। তো এটা হোল বার করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রথমে এ বি সি এর তিনটেকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। এটার মধ্যে অ্যান্ড গেট অ্যান্ড অপারেশন করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এ বি সি পেয়ে গেলাম। এটাকে যদি আমি একটা নট গেট লাগিয়ে দিই তাহলেই কিন্তু আমি এ বি সি হোল বার পেয়ে যাবো। এটা কিন্তু মনে রাখবে। তো এই ভিডিও এ পর্যন্তই।